ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरा नंबर 32 सूरतुस सजदा। আচ্ছা, সূরা সাজদার আয়াত 15-তে আমাদের শব্দটা আছে, আমরা 12 থেকে যাব। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, যদি তুমি দেখতে যখন এই অপরাধীরা না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রুউসিহিম হ্যাঁ ইনদা রাব্বিহিম, নত হয়ে থাকবে মাথাগুলো তাদের সামনে প্রতিপালকের তাদের, এবং বলবে রব্বানা, আবসারনা। একটু ওপরের দৃশ্যটা দেখে নি কে? ও, এগুলো এই ঘরে দিয়ে দিও। ও পানির বিল, ওইটা দিতে হবে নাবিদের কাছে। তো খেয়াল করো, রব্বানা আবসারনা ওয়া সামি'না, এটা ওপারের কাহিনী। ওয়ালাউ তারা মানে আমাদেরকে আল্লাহ বলছেন যদি তুমি দেখতে, ইয আল মুজরিমুন, যখন এই অপরাধীরা না কিছু রুউসিহিম, নত করে রাখবে বা নত হয়ে থাকবে মাথাগুলো তাদের ইনদা রাব্বিহিম, কাছে তাদের প্রতিপালকের। রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে প্রতিপালক আমাদের ভালো করে দেখেছি আমরা এবং রব্বানা আবসারনা ওয়া সামি'না, ভালো করে দেখেছি আমরা এবং শুনেছি আমরা। ফারজি'না না'মাল সালিহান, তাই এখন ফিরিয়ে দাও আমাদেরকে, আমরা করব আত্মশোধন করণীয়। ইন্না মুকিনুন, এখন আমরা একেবারে নিশ্চিত বিশ্বাসী। দেখার পরে ব্যাপারটা একটু খেয়াল করি সকলে। ব্যাপারটা বোঝা গেল? আমরা ওপারে আছি, দেখে শুনে সব প্রভু দেখেছি, সব শুনেছি। এবার আমরা ফারজি'না, আবার পৃথিবীতে ফিরিয়ে দাও আমাদেরকে, আমরা একেবারে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসবো, একেবারে নিশ্চিন্ত হয়ে গেছি এখন আমরা। বলো, ওয়ালাউ শি'না, এই জায়গাটা একটু দেখো, যদি ইচ্ছে করতাম আমরা, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে দিয়ে দিতাম আমরা প্রতিটি ব্যক্তিকে তার সঠিক পরিচালনা। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি ইচ্ছে করতাম আমরা, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা তার সঠিক পরিচালনা দিয়ে দিতাম, যাতে অর্থাৎ ইব্রাহিমকে যেমন আমরা দিয়েছি, এরকম প্রত্যেকটা ব্যক্তিকে দিয়ে দিতাম, সে তখন সঠিক হয়ে চলতো। এই জায়গাটায় আসো, অর্থাৎ আল্লাহ ইচ্ছে করলে জগতের প্রত্যেকটা মানুষকে সঠিকতা দিয়ে দিতে পারতেন এবং প্রত্যেকটা মানুষ সঠিকভাবেই তার জীবন কাটাত, কিন্তু কেন দেননি?
হ্যাঁ, এখন পরীক্ষাকে ভালো ছাত্ররা আনন্দিত হয়, খুশি হয়, আর আমাদের মতো যারা ছাত্র না, পরীক্ষা যদি না হতো, তাই না বলো? তাহলে অটো প্রমোশন চাই আমরা। হ্যাঁ, বিনা হিসাবে জান্নাত। তো ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন, খেয়াল করবা, হাক্কাল কাউলু মিন্নি। আচ্ছা, এই কথাটাকে নানানভাবে বলা যেতে পারে। সত্য হতে হবে একটা কথাকে যেটা আমা থেকে বলা, কার্যকর হতে হবে সেই কথাটা যেটা আমা থেকে বলা। কি সেটা? লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এই কথাটা হঠাৎ করে মাথায় আসে না, বুঝতেও পারা যায় না। মানে মানুষ পৃথিবীতে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এখন কত মানুষ পৃথিবীতে আসবে তার একটা সীমাও কিন্তু আছে। আসতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, যেতে থাকবে। এর মধ্যেই জাহান্নামের জন্য তৈরি করা মানুষও আছে। আবার মানুষ আছে পরীক্ষা করার। এখানে তিনটা শ্রেণীতে যদি ভাগ না করি তাহলে মূল রহস্য বুঝতে পারবো না। মানুষ তিনটা ভাগে ভাগ করা, যেটা আমরা দেখেছি সূরা ওয়াকিয়ায়, দেখেছি না? তিন ভাগে ভাগ। তো সেই তিন ভাগের এক ভাগ হলো জ্বালানি। জ্বালানি, আচ্ছা, এক ভাগ জ্বলবে। হ্যাঁ, হ্যাঁ, জ্বালানি বিনা কোশ্চেন, এগুলা কথা বলি, লাকড়িগুলো লাকড়ি, বাস আগুন, আগুন জ্বলাবার এটা সহায়ক। আর বাকি হলো আমাদের নিয়ে, ছাকা টাকা দেবে, জ্বালাবে, পোড়াবে আমাদেরকে। সেই ব্যাপারটা আমরা যদি একটু বুঝতে পারি, যেমন এখান থেকে নানান ধরনের কথা বের করা হয়েছে, কদিন পুড়িয়ে আবার সঠিক জায়গায় নিয়ে যাবে, ভালো করে দেবে, তাই না? এগুলা না, কোরআনে কি আমরা দেখেছি যে কোনো সেমি শাস্তি, কোনো সেমি কন্ডিশন আছে? নাই। বলে তাদেরকে বলছে আল্লাহ কি এমন কোনো অঙ্গীকার নিয়েছে, দলিল আছে? নেই কোনো, যে কদিন পুড়িয়ে টুড়িয়ে পরে আবার একদম, তাই না, সুন্দর কি জানি কি পানি দিয়ে, শ্রাবণ তহুরা দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে জান্নাতে দিয়ে দেবে, এরকম নাই। কি আছে? হ্যাঁ, কি আছে একটা প্রশ্ন থেকে যায়, কথা বুঝছো? যেইটা মানে প্রশ্নটা থেকে যায় এই কারণে যে প্রশ্নটা উঠালেই সমস্যা। সমস্যা এই কারণে যে এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু আমি তুলেছি যেহেতু একটা আভাস আমি দিয়ে রাখি, প্রসঙ্গটা উঠে গেছে। তো এইখানে সূরা ইউনুসের একটা ইয়া দেখো, হুদ, সরি, 105 নাও, 105 থেকে যাই। ইয়াউমা ইয়াতি, যেদিন আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, কথা বলবে না কোনো ব্যক্তি অনুমতি ছাড়া তার। ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন, এবং তাদের মধ্যে থেকে হবে একদল হতভাগা আর একদল সম্মানিত, সৌভাগ্যবান। বুঝে নাও, ফাম্মা আল্লাযীনা শাকু, হবে তাদের কথা যারা হতভাগা, ফাফিন্নার, তারা থাকবে আগুনে। এটা কি একদম ক্যাটাগরিক্যালি হয়ে গেল কিনা? একদল হতভাগা, একদল সম্মানিত। তো হতভাগারা থাকবে আগুনে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, সেখানে তাদের জন্য আর্তচিৎকার,
আর তো কিছু নেই, আগুনে জ্বলছি আর চিৎকার করছি। তাই না? এবং হাঁপানো আর কি। খালিদিনা ফিহা, এখানে একটু খুব তীক্ষ্ণভাবে আরবি শব্দগুলোর দিকে তাকাও। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, স্থায়ী হবে তারা সেখানে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে তখনও কিন্তু সেই সাত আকাশ থাকছে। এই পৃথিবী ভেঙে চুড়ে গিয়ে নতুন করে জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও সেই সাত পৃথিবীই কিন্তু থাকছে। এইটা একটা বড় মানে চমৎকার ব্যাপার। সব নতুনভাবে হবে। তাহলে এখানে জাহান্নামীদের কোনো চেঞ্জ হতে পারে, কারণ জান্নাতীদের তো এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তা এখানে আছে যেটা ও আম্মা আচ্ছা, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা। এইটা নিয়ে আমাদের স্কলাররা বহু কিছু করেছেন। ব্যতিক্রম হবে তাই যা ইচ্ছে করবেন তোমার প্রতিপালক। এই ব্যতিক্রমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে কিছু কিছু সন্দেহ আছে, যেমন জাহান্নামীদের শ্রেণীবিন্যাস করা হবে। সকলের পাপ যেমন এক নয়, সকলের পুণ্যও যেমন এক নয়, সকলের পাপও এক নয়। তো সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোরআন জানার নেই, কিন্তু এই জায়গায় আমরা ঢুকে পড়েছি। ইল্লা মা শাআ রাব্বুকা, না না শয়তানি না বলি, কারণ কি দেখো, ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, কারণ তোমার প্রতি ওইখানে হয় কি, নিরঙ্কুশ আল্লাহর ক্ষমতার কাছে সমর্পণটা হয়। ওটা হলো কয়েকদিন জাহান্নামে জ্বলবে, ওটা নয়, ওটা আসে না। কিন্তু আমি বলছি যে ওইটাতে থাকবে, এখানে কিন্তু খালিদিনা ফিহা তো বলেই দেওয়া হচ্ছে। আয়াত 107 দেখো, তুমি দেখে নাও, তোমার মানে খটকা লেগেছে, তুমি এটা বুঝে নাও। খালিদিন তারা থাকবে ওখানে চিরকাল বা স্থায়ীভাবে, কিন্তু সেই স্থায়িত্বের মধ্যে যদি কোনো ব্যতিক্রম হয়, এইটা বলেছেন। এইটাকেই নিছে যে এইখানে হয়তো জাহান্নামীদের মুক্তি হবে, এটাই বললাম, কথাটা নিয়েছেন। হু আম্মা আল্লাযিনা সুইদু, আর তাদের কথা যারা সৌভাগ্যবান, ফাফিল জান্নাত, তারা থাকবে সুন্দর বনভূমিতে, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এই পর্যন্ত এক আছে, যতদিন থাকবে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ইল্লা মা শাআ রাব্বুকা, এ পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, আগের আয়াতের মতো ইল্লা মা শাআ রাব্বুকা। আর এখানে আছে 107 ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, আর 108 আছে যে আতাআন গায়রা মাজজুজ, মাজজুজ জাল, হ্যাঁ, এই দানের ধারাবাহিকতা কখনো রহিত হবে না। জান্নাতীদের যে পাওয়া, পৃথিবী যত রকমই পরিবর্তন হোক না কেন, জান্নাতীদের প্রাপ্তির ধারাবাহিকতা কখনো, এই যে এখানে এই কথাটা আল্লাহ বলেছেন, এই মানুষের প্রশ্ন জাগে, তাহলে কি জাহান্নামীদের পরিবর্তন হবে? এই কিন্তু এখানে প্রথমেই খালিদিনা ফিহা, হ্যাঁ, কথা বুঝছো? এই কথাটা একটু খেয়াল করো। এই জন্য আমরা একটা প্রশ্ন জেগেছি আর কি। এখানে কিন্তু এখানে আবার বলে দিয়েছেন ফালা তাকু ফি মিরিয়াতিন মিম্মা ইয়াবুদু হাউলাই, এটা অন্যদিকে চলে যাবে। আমরা এখানে আবার চলে আসবো সূরা সাজদায়। তো প্রভু দেখে শুনে নিলাম, এখন আমরা একদম নিশ্চিত বিশ্বাসী। ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি
কিন্তু আমার পক্ষ থেকে দেওয়া যে কথাটা তা হতেই হবে সত্য। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ফাজুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাদা। উপস্থিত ভাই বোন সকলে একটু এখন তো আমাদের অনুশীলনীতে প্রবেশ করতে হবে। যেমন অনুশীলনী দেওয়া হয়েছে আমার শুনতে পারা, আমার দেখতে পারা, আমার অনুভব করতে পারা, আমার বুঝতে পারা, আমার হাত, আমার পা, এগুলো সব আমার থেকে আলাদা। এরা সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আমরা এটাও দেখেছি যে এরা যে সাক্ষী দেবে তোমরা এটা ভাবতেও পারতে না, আর ওটাই তোমাদেরকে ডুবিয়েছে। তাহলে আমি কিন্তু সেইখান থেকেই শুরু করেছি। যদি আমি ভাবতে পারি না আমার চোখ আর আমার দেখতে পারা, শুনতে পারা, হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই যদি বাস্তব হয়, তাহলে এখন আমি এদের সাথে কথা বলবো বুঝে। আমার শুনতে পারাকে আমি শোনাবো এমন কিছু যেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। কারণ আমার কাছে গ্যারান্টি আছে যদি ফেরো সব ক্ষমা করে দেব, তাহলে আগের কিছুই থাকবে না। তো সেই আগের কিছুই থাকবে না কোন পয়েন্টে এলে, অর্থাৎ মন্তাবা, প্রভু আমি ফিরেছি, আমি ফিরেছি। এখন এই ফেরার যে একটা অনুশীলনী, অর্থাৎ আমরা তো বুঝতে পারি না, অনুভব করতে পারি না, এই সমস্ত ব্যাপারগুলোর সাথে আমাদের শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই, এই সমস্ত কথার সাথে হয় না। যেমন এই যে ব্যাপারটা ভাবতেও তো অবাক লাগে যে আরে আমি শুনতে পারতাম, আমি শুনতাম একদিন, সেটা আবার আমি শুনতাম না। বিস্ময়কর লাগে না? ওটা একটা আলাদা ব্যাপার। আমি দেখতাম, আরে আমি দেখতাম না, ওই দেখতে পারা বিষয়টা আলাদা। আমি বুঝতাম, আরে আমি বুঝতাম না, তো ওই ব্যাপারটা আলাদা। এখন তুমি যদি দেখো একটু খেয়াল করে, আমি যদি এটাকে আমার অনুশীলনীতে নিয়ে আসি, যেমন নামাজ একটা অনুশীলন, রোজ একইভাবে পড়তে হয়, অনুশীলন তো আমরা বুঝি, তাই না? অঙ্কের বইতে অনুশীলনী দেখেছি, আমাদের পাঠ্য বইতে শেষে অনুশীলনী দেখেছি। প্র্যাকটিসিং যেটা আমাকে বারবার করে করতে হবে। তো সেই বারবার করে করার ব্যাপারটা, যে আল্লাহ যে আমাকে দেখছেন, এটাকে আমি ভাবতে পারি? ভাবতে পারি না। তো আমাকে তো ভাবনায় আনতে হচ্ছে। আমি উঠছি, বসছি, চলছি, ফিরছি, যা কিছু করছি সব আল্লাহ দেখছে। তো এটা তো আমাকে ভেবে এটাকে উপস্থিতিতে আনতে হচ্ছে আমাকে, এবং সেই আনতে পারার জন্য যে অনুশীলনীর যে বিষয়টা আল্লাহ তাআলা আমি মনে করি আমাকে দিয়েছেন, যে এ সমস্ত ছোট্ট ছোট্ট ইউনিট, যে আমি শুনতে পারি, এই শুনতে পারাটা আমার না, এটা একটা আলাদা ইউনিট, আমি যেটাকে ব্যবহার করেছি। আমি দেখতে পারি, আমার এই দেখতে পারাটা আমার না, এটা একটা আলাদা ইউনিট, আমি এটাকে ব্যবহার করতে পারি, যেটা আমি অবৈধভাবে ব্যবহার করেছি এতদিন। এখন যদি আমি হিসাবে চলে আসি, যে আমার শুনতে পারা তো আমি যাচ্ছে তাই ব্যবহার করতে পারি না, দেখতে পারাকে যাচ্ছে তাই ব্যবহার করতে পারি না, হিসেবে চলে আসতে হচ্ছে আমাকে। কি দেখছি আমি? এই দেখার অনুমোদন আছে? খেয়াল করবা তো, দেখে আমি আনন্দ পাচ্ছি, দেখে আমি আনন্দ নিচ্ছি, আর দেখতে পারা হিসেব করছে যে তুমি আনন্দ নাও, আমি কিন্তু ঠিক যথাসময়ে তোমাকে সাক্ষী দেব। হ্যাঁ, ভাল লাগতেছে তো? বেশ, দেখো আমি ঠিক সময়কালে বলে দেব। এটাতে কি হয় একটু দেখো, খেয়াল করা, অনুভূতিগুলো খুব চাঙ্গা হয়, শার্প হয়।
যদি অনুশীলনী করি এটাকে, যে আমার শুনতে পারাকে এখন বুঝে ব্যবহার করতে হবে, দেখতে পারাকে বুঝে ব্যবহার করতে হবে, বুঝতে পারাকে আমি কি বুঝতে যাচ্ছি এখন, কি বুঝতে পারছি এখন, আমার এই বুঝতে পারার উপরে অনুমোদন আছে, আমার অনুভূতি, আমি কি অনুভব করছি এখন, এই অনুভব করতে পারার উপরে অনুমোদন আছে। এইটা যখন বিশ্বাস করো হিসেবে চলে আসবে, কথাটা বুঝছো, তখন সচেতনতা বাড়ে। যেমন মনে করো আমার এখন ডায়াবেটিক হয়েছে, আগে আমি এখান থেকে নবপুর হেঁটে যেতাম, আমার কোনো ব্যাপারই লাগতো না, হাঁটাটা ছিল আমার কাছে প্লেজার, হাঁটতে হবে, চলো যাই, কতদূর যেতে হবে, আমি আছি। সেই হাঁটা আমার কাছে এখন এই 35 মিনিট বা 40 মিনিট হাঁটা অব্লিগেশন যখন বাধ্যতা হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না। এখন ইচ্ছা করে না, এখন ভালো লাগে না। ওরে বাবা, কোনো ব্যাপারই না, বুঝছো? এইটা খেয়াল করো যে যখন অব্লিগেশন হয়ে গেল তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো এখন একটু আসো, আমরা সত্যিকার অর্থেই দেখো, খুব এটা বলতেও আমার একদম কান্না চলে আসে যে আমরা কি একটু সিরিয়াস হতে পারি না? এরকম গাছারা গাছারা ভাব কদিন থাকবো আর? কে জানি আমরা কে কয়দিন আছি আর এই পৃথিবীতে? কেউ তো জানি না কার কাছে কদিন সময় আছে, কে জানে? বলো তো, একটুখানি যদি হিসেবে আসি তাহলে হয় কি, খেয়াল করো কোত্থেকে আমি উত্তরণটা খেয়াল করো, শুনতে পারা আমার না, দেখতে পারা আমার না, বুঝতে পারা আমার না, অনুভব করতে পারা আমার না, এরা সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সবাই শত্রু। তো এখন দাঁড়াও, এদেরকে আমি সন্দেহের চোখে দেখব। হ্যাঁ, বুঝছো, উল্টো সাক্ষী দেবে, তো আমি এখন সাবধান। এখন ওখানে এরপর বলছে তোমরা আল্লাহ থেকে কিছুই লুকাতে পারছিলে না, তার মানে এরা আসলে আল্লাহর বাহিনী, আমার কাছে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, ভালো হয়ে চলে। তো এতে করে কি হয়, এতে করে দেখো, এতে করে সতর্কতা আসে, একটা সতর্কতার অনুশীলনী হয় এবং আল্লাহ কাছে থাকেন। এই কথাটা একটু খেয়াল করো সকলে। তাতে হয় কি, আল্লাহ কাছে চলে আসলেই অনেক সচেতন হয়ে যাওয়া যায়, কোরআন পড়ার আগ্রহ বাড়ে, পড়তে ইচ্ছে করে, বুঝতে ইচ্ছে করে। কথা বুঝছো, পৃথিবীটা আস্তে আস্তে আলগা হয়ে যায়, তখন আর থাকে না। তো এই অনুশীলনীতে আসার ব্যাপারটা একটু সকলে খেয়াল করো। তো এখন ওখানে যাওয়ার পরে যখন বলতে হবে যে প্রভু সব তো দেখলাম, সব শুনলাম, আর একবার একটু পাঠায় দাও, এবার একেবারে আর ভুল হবে না, আর এই সুযোগটা তো হচ্ছে না। আচ্ছা, এখন আল্লাহ বলবে যে আচ্ছা আমি তো আমার কিতাবে লিখে দিয়েছিলাম যে এখানে আসার পরে তুমি এইরকম বলবা, তো ওখানে থাকতে যখন তুমি জানতে পেরেছিলা, পড়তে পেরেছিলা যে এখানে এলে কিন্তু তুমি এইরকম বলবা, তখন বিশ্বাস হয়নি? না, আমি ওই জন্য বললাম যে আমার যখন বলি অহংকার প্রকাশ পায় বটে, কিন্তু দেখো ভাই, ফেরা হয়েছে কি হয়েছে জানি না, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে ট্রেন জীবনে একবার মিস করেছি, আর মিস করতে রাজি না। ওই স্টেশনে গিয়ে বসে থাকবো। আমি স্টেশনে যাব আর গিয়ে শুনবো যে বাস চলে গেছে, না আমি এর মধ্যে। তো সেই জন্যে আগে গিয়ে বসে আছি, বসে আছি না? হ্যাঁ। আর যে সবাইকে ডাকছি, এ ভাই খবরদার ট্রেন যেন মিস না হয়, আসো। তো এখন এখানে আর একটু ভয়ও লাগে যে আল্লাহ যখন বলেন যে লাউশি না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা,
যদি ইচ্ছে করতাম আমরা তাহলে দিয়ে দিতাম আমরা প্রত্যেকটা ব্যক্তিকে তার সঠিকতা, তার সঠিক বুঝ। ওয়ালাকিন হাক্কাল কৌলু মিন্নি, কিন্তু আমার পক্ষ থেকে যে কথাটা অনিবার্য ছিল, লা আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি ভরে দেব নরককে জিন এবং মানুষকে একত্রিত করে। কথা বুঝো? তাহলে আমরা এই লটারির মধ্যে আছি, এই চক্করের মধ্যে আছি। এখন এইখান থেকে আমাদেরকে বের করে নেওয়ার উপায়টা কে ভাবছো? একটু অসতর্ক হলে ওই চক্করের মধ্যে পড়ে যাব আমি। কথাটা খেয়াল করেছিস, বুঝছিস জিনিসটা, যে আমি যদি এখন একদম একদম মাছরাঙার মতো সতর্ক না হই, প্রত্যেকটা সেকেন্ডকে হিসেব করে ব্যবহার না করি, তাহলে তো আমি ওই চক্করের মধ্যে পড়ে যাব। ফাজুকু বিমা নসিতুম, এখন আস্বাদন করো যা ভুলে গিয়েছিলে তোমরা। কি ভুলে গিয়েছিলাম? এই যে আমি এখানে কোরআনে পড়ছি, এটা পড়ার পরেও যদি ভুলে যাই, তাহলে তো অনিবার্য যখন আস্বাদন করো। বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, এইরকম একটা দিনের মুখোমুখি তোমাকে হতে হচ্ছে, এটা ভুলে গেলে কেমন করে? তাহলে ওই রকম একটা দিন, যে দিনটাকে আমাকে মুখোমুখি হতে হচ্ছে, ফেস করতে হচ্ছে, সেটাকে ভুলে যাওয়ার কারণে আমাকে শাস্তির আগুনে ঢুকতে হচ্ছে আমাকে। ইন্না নাসিনাকুম, ওহ, এইটা সবচেয়ে করুণ। কার কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু দিবা আমার কাছে সবচেয়ে এইটা খুব করুণ লাগে, যে আমি নরকে পুড়ছি আর আমাকে স্মরণ করার মতো কেউ নেই। কেউ নেই, খুব কষ্ট হয়। তুমি দেখবা, আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ভাবতে পারি এগুলো, যে আমি পুড়ছি জ্বলছি কেমন লাগছে। আচ্ছা, পুড়ছি জ্বলছি, গা পুড়ছি পড়ছে, ফোসকা হচ্ছে, পুঁজ হচ্ছে, সেগুলো ঝরছে, সেগুলো আবার জমা হচ্ছে, সেগুলো খেতে দেওয়া হচ্ছে, এসব ঠিক আছে। কিন্তু আমি যখন ভাববো সেখানে বসে, যে আমি এখানে একটু হলে নাও আসতে পারতাম, তখন আমি ক্ষমা করব কিভাবে আমাকে? সেখানে তো আল্লাহকে ডাকাও যাবে না। হ্যাঁ, ধমক দিয়ে বলবে আমার উদ্দেশ্যে মুখ খুলো না। তো আমার এই অন্তর দহনটা তখন কি? হ্যাঁ, কি চলে যাচ্ছ? আচ্ছা, আমার এই মনের দহনটা তখন কার সাথে শেয়ার করব আমি? শরীরের সাথে মনোদগ্ধ। হ্যাঁ, তো মূল দহনটা তো মনের। শরীর তো জ্বলছে, এমন না যে শেষ হয়ে যাচ্ছে, শরীর তো জ্বলছে কন্টিনিউয়াসলি, তাজা হচ্ছে, জ্বলছে, কষ্ট পাচ্ছি, কষ্টটা তো পাচ্ছি আমি। আচ্ছা, কষ্ট আমি পেলাম, দহনের কষ্ট আমি পেলাম, জ্বলে পড়ার কষ্ট আমি পেলাম, ভালো কথা। কিন্তু আমার অন্তরের গভীরে যে কষ্টটা, যে আমি একটু চেষ্টা করলে এখানে আসতে হতো না আমাকে, সেটা আমি আমাকে ক্ষমা করব কিভাবে? এখানে ফাজুক স্বাদ, আস্বাদন করো, দেখো কেমন লাগে। বুঝছো জিনিসটা? তো আমার মনে কষ্টটা ওইটা, যে আমি সবকে একটু ইচ্ছা করলেই আমি এখানে আসতে হতো না আমাকে। কেন আমি ইচ্ছা করলাম না? কেন আমি তখন এটা করলাম না? হ্যাঁ, এইটা তো। যুকু আযাবাল খুলদ, আস্বাদন করো শাস্তি চিরন্তন, খুলদ। বিমা কুনতুম তা'মালুন, বিনিময়ে তার যা তোমরা করতে সেখানে। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, হ্যাঁ কি বলো? তাহলে আর কেউ নয়, বিশ্বাস করে বাণী ও বার্তা আমাদের, আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা। এটা একটু খেয়াল করো সকলে,
আল্লাহ তাআলা কারা আসলে বিশ্বাস করে আয়াত। এইখানে যারা উপস্থিত এসেছো তাদের সকলকে একটা অন্তত সার্টিফিকেট দেওয়া যায় যে এই আয়াতের নির্ণয়ে আমরা আসি। এই আয়াতের নির্ণয়ে আমরা আসি এইভাবে যে ইন্নামা আল মুমিনুন, আসলে বিশ্বাসী কারা, বে আয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু। এখন এটা ইন্নামা আল মুমিনুনা বে আয়াতিনাকে আগের সঙ্গে যদি যুক্ত করি তাহলে কি হয়, যে আর কেউ নয়, বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তা যারা, তারা ইযা যুক্কিরু বিহা, যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, বিহা মানে আয়াত দিয়ে, খাররু সুজ্জাদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম। আসলে এইটুকু যে এখন খাররু সুজ্জাদান, এখন আমরা তো তর্জমা করব সেজদায় পড়ে যায় না, সঙ্গে সঙ্গে মান্যতার জন্য ঝুঁকে পড়ে, এইটা আমি করব। ঝুঁকে পড়ে, এইটা আমি করব, মানে সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবে নিতে পারে। প্রতিটি কাজ করে কৃতজ্ঞতার সাথে। এখন সামিয়ানা ওয়া আতানা শুনতে, এটা তো আছেই, ওটা তো কমনলি, কিন্তু এইখানে যে আলাদা করে যেটা বলা হচ্ছে, তুমি মনে করো যে কোনো একটা আয়াত তুমি জানতে না, আমি তোমাকে সেটা স্মরণ করিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি বললে যে না এখন থেকে শুরু, সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়া। এরপরে কি, সাব্বাহু বিহামদি রাব্বিহিম, রীতিমতো যে কাজগুলো তার সামনে দাঁড়ায় সেগুলো কৃতজ্ঞতার সাথে করে তাদের প্রতিপালকের। এখানে যদি সেজদা আমি লাগাই তাহলে কোনোভাবে মিলাতে পারবো না। হ্যাঁ, তাহলে এখন প্রথমে কি হলো, ইযা যুক্কিরু বিহা, যখন স্মরণ করিয়ে দেওয়া হলো তাদেরকে তা দিয়ে, অর্থাৎ আয়াত দিয়ে, খাররু সুজ্জাদান, ঝুঁকে পড়ল তারা মানবে বলে, হলো ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং নিত্যকার কাজে তারা কৃতজ্ঞতার সাথে তারা অনুশীলন করতে থাকলো তাদের প্রতিপালকের। ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, অর্থাৎ এই ইস্তেকবারটা কি, অর্থাৎ এখন আয়াত শোনার পরে যে মনটা এখন হলো এবং সে অনুযায়ী যে কাজ করার প্রেরণা আমি পেলাম, এইটা না করে পারা যায় এইরকম বড়ত্ব তারা দেখায় না। একদম। এবং এর পরের আয়াতি, এর পরের সুরাতি, হ্যাঁ এর পরের সুরাতি, যেমন এখানে তোমার সুরাতে 33-এর 35-এর শেষ 36 যেটা, 33-এর 36 যেটা, এর পরের সূরা আহজাবে, এটা তো সাজদা, আহজাবের যেটা 36, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, উভয়ে বিশ্বাসী এবং বিশ্বাসী, ইযা কাদা আল্লাহু রাসূলাহু আমরান, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে কোনো একটা বিষয়ে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তারপরে তারা আর নিজের কোনো এখতিয়ার সেখানে খাটাবে, এটা এই অধিকার তাদের নেই। কারণ ওমান ইয়াসিল্লাহ, যারা অবাধ্যতা করবে আল্লাহর ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিন, দৃশ্যমান ভ্রষ্টতায় হারিয়ে যাবে। তো এই ব্যাপারটা খেয়াল করো যে ইন্নামা ইউমিনু বিআয়াতিনা। তো এখন আমরা বিশ্বাস তো করি, সকলের কাছে জিজ্ঞেস করব, সকলেই বলবা যে আল্লাহর আয়াত বিশ্বাস করি, কিন্তু আয়াত নিয়ে যে অনুশীলনীর যে প্রয়োজন সেইটা কি যথাসময়ে করা হয়? এটা একটু খেয়াল করো, হয় না। এবং এইটা কিন্তু আত্মপ্রতারণার পর্যায়ে চলে যায়, ফাসেকির পর্যায়ে চলে যায়।
সকলে একটু সিরিয়াস হও, আল্লাহর ওয়াস্তে একটু সিরিয়াস হও। এত বড় সুযোগ আল্লাহ সকলকে দেন না, এবং এই সুযোগটা তোমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এই তোমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ, শোনাচ্ছেন আল্লাহ। এগুলো দেখো এখন 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 ফ্যাক্ট কিনা। তোমরা কেউ আসছো না, আল্লাহ নিয়ে আসছেন। তোমরা শুনছো না, আল্লাহ শোনাচ্ছেন। এরপরেও আমাদের গাও তুলবো না, ভিতরটা জাগবে না, সেইভাবে কাজটা করতে পারবো না যেভাবে করা উচিত। তো ওই জন্য মাঝে মাঝে যে হুমায়ুনকার মোস্তাক ভাই যে গালি দেই, বকা দেই, যে সহ্য করছেন কিভাবে নিজেকে। এরপরেও আমি বেঁচে আছি আর করছি না। আমি একটি কাজ আমি জানি যেটা করার, সেটা আমি করছি না, অথচ আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি। সেই আমাকে সহ্য করি কিভাবে আমি? হ্যাঁ ভাই, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেচনা সব সজাগ। আমি দেখতে পাচ্ছি আমি করছি না, আমি জানি যেটা করা উচিত। তারপরে সেই আমাকে সহ্য করছি কিভাবে? নিজের উপরে লাগানো। হ্যাঁ, তাহলে কি হয়? কোনো দিকে চক্ষু যায় না রে ভাই, যায় না কোনো দিকে, চোখ যায় না। তাহলে আসো 37, সূরা 37-এর 13। আচ্ছা, ছোট্ট ছোট্ট আয়াত আমরা এক থেকে যাচ্ছি। ওয়াসাফাতে সাফান, এবং সেই শাড়িগুলোর যা সারিবদ্ধ, সেই শাড়িগুলোর যা সারিবদ্ধ। ওয়াজাজেরাতে জাজরান, এবং সেই ধমকগুলোর যে ধমকগুলো দেয়। ফাত্তালিয়াতে যিকরান, তারপর বাস্তবায়িত করে সেই স্মরণ জাগানো। যিকরান অর্থাৎ তাদেরকে যেটা কর্তব্য দেওয়া হয়েছিল। যিকরান, যিকরান উপদেশ বাণী শুনিয়ে থাকে, বা তারা তেলাওয়াত করে বা শুনিয়ে দেয় তারা। যিকরান পাঠ্য, তেলাওয়াত, তালিয়া। আচ্ছা, ইন্না ইলাহুকুম লাওয়াহিদুন, কার্যত মান্য তোমাদের যিনি, তিনি একজন। ইলাহুকুম ওয়াহিদুন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কি হয়েছে ইরফাত, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা রব্বুল মাশারিক, তাই না? তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রতিপালক, সৃষ্টিকর্তা, প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে। রব্বুল মাশারিক, এবং তিনি প্রতিপালক দুই পূর্বের বা পূর্বগুলোর। এই পূর্বগুলো বলতে প্রত্যেকটা ভূখণ্ডের জন্য তার যে পূর্ব, আমি যেখানে দাঁড়ানো আমার পূর্ব। তারপরে আমার এখানে সকাল হয়ে যাবে, তখন তোমার কি জানি বলে, সকাল হয়ে যাবে তখন পাকিস্তানে তখন আরও আধ ঘন্টা পরে। তো প্রত্যেকের পূর্ব যার যার জন্য যখন হয় সূর্য উদয়ের ব্যাপারটা। মাশারিক। ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমরাই কার্যত আমরাই যায়্যান্না সামা আদ-দুনিয়া, খুবই আকর্ষণীয় করে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই আকাশটা, এই পৃথিবীর আকাশটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, দিয়েছি। আল কাওয়াকিব, তারকাদের দিয়ে। ওয়া হিফজান মিন কুল্লি শাইতানিন মারিদ, মিন কুল্লি শাইতানিন মারিদ। আর ওটাই আবার প্রতিরক্ষার গোলা। হ্যাঁ, প্রত্যেকটি বিতাড়িত শয়তানকে তাড়াবার, ওই তারাই
তারপরে তারাটাকে সুন্দর করে দেখছো, খুব সুন্দর লাগছে, ওটা কিন্তু আবার অন্য জায়গায় অন্য একজনের জন্য গোলাও আবার, ওটা আসলে সুন্দর নয়। এখন স্পষ্ট দেখা যায় অ্যাস্ট্রয়েড বেল্ট চারদিকে আছে। বুঝছো, যেমন মনে করো যে এখন ঝট করে আমাদের মনটা চলে যাক, মুসাকে বললো, মুসা ও হাতে ওটা কি লাঠি, কি করো ওটা দিয়ে, কত কাজ, তাই না? লাঠি ছাড়া তো আমি চলতেই পারি না, বলেন কি আপনি? আচ্ছা ওটাকে ফেলো তো, ফেলে দিল, ফেলে দেওয়ার পর ওটা কী হয়ে গেল? তুমি ফেলে দাও, আমি ওটাকে তুমি ফিরিয়ে দিচ্ছি, সিরে তাকাল উলা, ওর আগের যে ক্যারেক্টার সেখানে ফিরিয়ে দেবো, আমি লাঠি বানিয়ে দিচ্ছি আবার। ওই যে কি কি ভেঙেছে কিছু, না না না, ব্যথা পেয়েছো? আপনি কিছু না, দেখাচ্ছি। আচ্ছা, তো তাহলে তো ওয়াসাম্মাউনা ইলাল ইলাল মালাইল আলা, ওই শয়তানগুলো কি করে? উচ্চতর জগতের কথা শুনতে যেতে চায়। ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, ওরা নিক্ষিপ্ত পায় চারিদিক থেকে, মিন কুল্লি জানিব, চারিদিক থেকে, দুহুরান, একেবারে গোলা, স্ফুলিঙ্গ, ওয়ালাহুম আযাবুন ওয়াসিব। আচ্ছা, এই জায়গায় ছোট্ট একটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, কোরআন তুমি পড়বা, বল কোরআন আমি পড়ব, বুঝ আল্লাহ দেবেন। এইখানে শয়তান ক্রস করতে চায়, এটা পারে না। মানে কি যে আল্লাহ আমাদেরকে দিছে আর আমরা তা নিয়ে কি করছি, এইটার কোনো মানে আমি কি বলবো আর কি, যে আফসোস করে শুধু কান্না করা যায়, চিৎকার করে কাঁদা যায় যে ভাই কে কি করতেছো কোরআন পাওয়ার পরেও, তাই না? তো এখানে তুমি দেখো যে হ্যাঁ 26-এ না, হ্যাঁ 209 জিকরা শুআরা, শুআরা এখানে পাঠ্য, জিকরা এখানে পাঠ্য, ওয়ামা কুন্না যালিমিন, কারণ আমরা হইনি, তাই না, অবিচারক। কুন্না হতে পারেনি অবিচারক, আমরা ছিলাম না অবিচারক, আমরা নই অবিচারক। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, তাহলে কোরআন নিয়ে নেমে আসতে পারে না শয়তানরা। পেয়েছো? ওকে বের করে দাও। 26 নম্বর ছিল না। তো জিকরা পাঠ্য, পাঠ্য ওয়ামা কুন্না যালিমিন, এবং আমরা হতে পারিনি অবিবেচক বা অবিচারক। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং না নেমে আসতে পারে এটা নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, এবং এইটা তাদের জন্য মানে এই ইয়ামবাগি লাহুম সম্ভবও নয় তাদের পক্ষে, অর্থাৎ কোনো আয়াত নিয়ে মানুষের কাছে আসা এইটা তাদের পক্ষে সম্ভব নয়, সামঞ্জস্যপূর্ণ হোক সেটা যেভাবেই তুমি দাও। ওমা ইয়াস্তাতিউন,
হ্যাঁ, সুন্দর সুন্দর সামঞ্জস্যপূর্ণ নয়, যাও তুমি, এবং এটা পারেও না তারা। এই ব্যাপারটা আমার কাছে তোমার কাছে স্পষ্ট কিনা, যে এই আয়াত আমি যখন পড়ব তাহলে আমাকে 20 নম্বর সূরায় বলে দেওয়া হয়েছে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াহয়ুহু 20-এর 114, সূরা তহার 114, যে পর্যন্ত না তোমার কাছে পৌঁছে দেওয়া হয় বা পূর্ণ করে দেওয়া হয় এর বুঝ। তাহলে প্রত্যেকটা ব্যক্তির কোরআন পড়ার সঙ্গে ঊর্ধ্ব জগতের যোগাযোগটা দেখে নাও। হ্যাঁ, এটা শয়তান নিয়ে আসতে পারে না, এবং কি মেকানিজম সেটা দেখো। মানে ফেরেশতারা যখন নিয়ে আসে ওটা কেড়ে নিয়ে হজবরলা করার চেষ্টা ফেরেশতারা করে, আর যখনই এটা করতে যায় তখনই গোলা খায়। আর সূরা জিনে আমরা দেখেছি, জিনরা বলেছে আগে আমরা বসে থাকতে পারতাম, এখন কি অবস্থা করার আকাশের। হ্যাঁ, না না, আকাশের অবস্থা কি এত নিশ্ছিদ্র পাহারা, তারপরে যে কেউ শুনতে গেলে একটা গোলা খায়, ব্যাপারটা কি? তো ব্যাপারটা এইখানে যে আমরা যে ব্যাপারটা, ও ইন্নালিল্লাহ, আমরা ছাড়িয়ে গেলাম ওখানে। শেষ কথাটা আরও সুন্দর। শেষ কথা হলো যে সবচেয়ে যে তাদেরকে শোনা থেকেও দূরে রাখা হয়। ওয়াইন্নাহুম আনিস সামায়ে লামাযুলুন, লামাযুলুন, এবং ওদের অবস্থা এই যে ওরা শোনা থেকেও ওদেরকে সরিয়ে রাখা হয়। হ্যাঁ, তাহলে এখন আমি যদি শয়তান থেকে আশ্রয় চাই, তাহলে একমাত্র আশ্রয় কোথায়? কোরআনে। এখন তো পড়ার সময় আশ্রয় নিতে বলছে, হ্যাঁ, সে ওইখান থেকে নিয়ে শুনতে পারে না, নামাইতে পারে না, নেমে আসতে পারে না। বুঝছো? তাহলে এখন কোরআন পড়ার পরে যে বুঝ আমি পাবো, সে বুঝ সরাসরি আল্লাহ থেকে। এই বুঝ আর কেউ দিতে পারে না। কালকে পড়তে গিয়ে দেখলাম যে আল্লাহ এই অর্থে হুকুমত করেছেন। হ্যাঁ, মানে এই কথা হুকুমত আয়াতু সুম্মা ফুসসিলাত। তাহলে আসো আমরা এখানে কোথায় পড়ছিলাম আমরা? হ্যাঁ, একটু বাইরে গেলে সেখানে ঢুকে। তাহলে আচ্ছা, ইল্লা মান খাতিফাল খাতফাতু 10, যে ছিনতাই করে নিয়ে গেল কোনো একটা, ফাতবাহু শিহাবুন সাকিব, পেছনে লেগে যায় তার একটা জ্বলন্ত উল্কাপিণ্ড। হ্যাঁ, ফাস্তাফতিহিম, ওদেরকে জানিয়ে দাও, আহুম আসাদ্দু খালকান আম মান খালাকনা। তাহলে ওদেরকে জিজ্ঞেস করো, এই যে হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা কি খুব কঠিন নাকি এই যে আকাশের ম্যানেজমেন্ট, এইটা কঠিন? সুন্দর করে সাজানো তারকাগুলো, ওগুলোই আবার মিসাইলের গোলা। কাদের জন্য? তারা অস্তিত্ব। তারা কি করতে চায়? তারা আয়াতের চুরি করতে চায়, আয়াতকে ক্রস করতে চায়, যেন সরাসরি তোমার কাছে না আসতে পারে। বুঝছো কথাটা? তুমি কোরআন পড়ছো, এখন তুমি বলছো রব্বির শাহলি সদরি, প্রভু বোধটা খুলে দাও, বুকটাকে খুলে দাও। কথা বুঝছো? আর ওই ব্যাপারটা খুব সিরিয়াসলি নাও। আফামান বা ফামান, তাহলে সে, হ্যাঁ, আরাদ আল্লাহু আন ইয়াহদিয়াহু, ইচ্ছে করলেন আল্লাহ যে তিনি পরিচালিত করবেন তাকে। ইয়াশরাহ সাদরাহু, সূরা আনাম, সূরা আনামের 125, 6-এর 125। কথা বুঝছো? যে এখন কথা হলো যে তুমি কি সেরকমভাবে মনের মধ্যে এইটা আসে যে এখন আল্লাহ ইচ্ছে করেছেন আমার ব্যাপারে যে তিনি এখন আমাকে চালাবেন? বুঝছো কথাটা? মান, সে, এটা তো আমাদের ভাবনার আইটেম।
আরাদ আল্লাহ, চাচ্ছেন আল্লাহ এখন যে তিনি ইয়াহদিয়াহু, তিনি এই লোকটাকে পরিচালিত করবেন। তাহলে তিনি কাজটা কি করেন? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তার বোধকে যেন পরিপূর্ণ সমর্পণ সমর্পিত হতে পারে। হ্যাঁ, আতানা ওয়া সামানা ওয়া আতানা, এটাও দেখা যাচ্ছে আল্লাহ ইয়া লাগে। হ্যাঁ। তো এটা দেখো, তাহলে ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। মানুষকে তো আমি এঁটেল মাটি দিয়ে বানাইছি, তো সহজ একটা বাচ্চাও একটা পুতুল বানাইতে পারে। হ্যাঁ, তাহলে তাদেরকে বানানো একটা কোনো কষ্টের ব্যাপার নাকি? এই যে আমি দেখালাম, বললাম যে তারা কি সতর্ক, আয়াতকে ক্রস করতে চায়, আয়াতের মিনিংকে বদলাতে চায়, সেগুলো আমি কিভাবে প্রতিরোধ করি। তখন একটু রেসপেক্ট জাগে না যে আমার কাছে কোনোভাবে যেন আল্লাহর সরাসরি বার্তা না আসতে পারে, সেই জন্য লক্ষ লক্ষ শয়তান চেষ্টায় লেগে আছে। আর আল্লাহ সেগুলোকে এই আকাশের ব্যবস্থাপনা দিয়ে ফেরান, প্রতিরোধ করেন, যাতে আমার কাছে পিওর বার্তাটা চলে আসতে পারে। মানে আজকে কিন্তু আরেকটা জিনিস- তার কৃতজ্ঞতা আমি কি আদায় করি। তো তার একটা জিনিস এর ভিতরে আসলে ওই যে ঘেরাওয়ের মধ্যে রাখে। হ্যাঁ, ওটা তো যখন কার্যকর করবা তুমি যখন সকালবেলা পড়ো, রাত্রে থেকে ওইটা তো একটা ঘেরাওয়ের মধ্যে থাকে। ওই বুবু তখন ওই উত্তরা থাকলেও ওই ঘেরাওয়ের মধ্যেই থাকো, কিন্তু সাবধান। কোথায় থাকো? এয়ারপোর্টে। তাহলে কোথায় কোথায় ও আর কোথায় তুমি? আশকো না। আরো দূরে থেকে আচ্ছা, বল আজিবত, ইয়াস, এখানে এইটা একটু খেয়াল করো। আচ্ছা, বল আজিবতা, রসুলকে বলছেন, তুমি তো অবাক হলে। ওয়াইয়াস খারুন, আর ওরা উপহাস করছে, ওরা তামাশা করছে। কি নিয়া? ওয়াইজা যুক্কিরু, যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, লা ইয়াযকুরুন, তারা স্মরণ করতে পারে না। নাও, এখন এখানে আমি প্রত্যেকটা আয়াত দিয়ে মাপবো আমাদেরকে। আমরা তো স্মরণ করতে পারি, আমাদেরকে দিতে কম দিয়েছেন কি? তা আমি অকৃতি অধম বলেও তো মোরে কম কিছু তুমি দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কভু নাওনি। আমি বলবো না? কারণ আমার ভিতরে কৃতজ্ঞতা আছে, কৃতজ্ঞতা আছে। এই যে বলতে পারি তোমাদের কাছে, আল্লাহ বলতে দেন, এই বলতে দেন এইটার ব্যাপারে আমার চাইতে সচেতন, আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, এই সচেতনতাও তিনি আমাকে দিয়েছেন। এই তুই কিন্তু বলিস না, আমি বলতে দেই বলে বলি, এটাও তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, তুই কিন্তু বলিস না, আমি তোকে দিয়ে বলাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হ্যাঁ, বুঝছো তো? এটা কৃতজ্ঞতা কিভাবে আদায় করবো, এর কৃতজ্ঞতা। হ্যাঁ, তো সেই হিসাবে সকলেই যার যার অবস্থানে থেকে যেমন একটু স্তব্ধ হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছি না কিন্তু। কারণ স্তব্ধ হয়ে যাওয়া কেন? কারণ এরপর তো তোমাকে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করতে হচ্ছে। আমার এরপর আমি এখন তবে সাড়া পেয়েছি, কোরআন পেয়েছি। এখন কোরআন পাওয়ার পরে আমার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আমার গণনার মধ্যে আসলে সেটা আল্লাহ তাআলা পূরণ করবেন। হ্যাঁ, আগে তো আমার হিসাবটা আমাকে করতে হবে। আর যদি আমি ওই একটা ঢিলেমি ভাব আমার মধ্যে থেকে যায়, ও যাই হোক, দেখা যায়, শুনছি অনেক কিছুই তো করা দরকার, কতটুকু আর করা যায় ভাই।
হচ্ছে না। আর ওইটাই একটা আকুলতা সকলের কাছে আমার। দেখো ভাই, একটু ভেবে দেখো, আবার একটু ভেবে দেখো, স্তব্ধ হয়ে যাওয়া যায় না? থেমে যাওয়া যায় না? একদম তুই কাজ করছিস, মনে কর একটা মানে অফিসে কাজ করছিস বা একটা মানে ইয়াতে কাজ করছিস, শুধু কাজটুকু ছাড়া ওখানে আর কিছু নাই তোর। কাজটুকু কেন? নেহায়েতি জীবন রক্ষা। তাহলে ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন, কথা বুঝছো? এরপরে কি, এখন তাদেরকে যখন আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় তারা স্মরণ করতে পারে না। ওয়াইদা রাও, আর যখন কোনো বাস্তবতাও তারা দেখে, আয়াতান, সে আয়াতের কোনো বাস্তবতা, ইয়াস্তাসখিরুন, হ্যাঁ, এরা উপহাস করে। কালু, তারা বলে, ওয়া কালু, তো এবং তারা বলে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা দৃশ্যমান জাদু ছাড়া আর কিছুই নয়। পঁয়ত্রিশের 37। আমি 36 পড়ছি। বরং 34 পড়ি, তাহলে আরও ভালো লাগবে। আর 33 থেকে, জান্নাত ও আদ-দিন, আচ্ছা, বসবাসের সুন্দর বনভূমি, ইয়াদখুলুনাহা, প্রবেশ করবে তারা সেখানে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবেরা, 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 ওয়াও, হ্যাঁ, পড়ানো হবে তাদেরকে অলংকার সোনার, ওয়া লুলুয়ান, এবং মণিমুক্তার, লুলুয়ান, হ্যাঁ, মণিমুক্তার, ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং পরিধেয় তাদের পোশাক তাদের সেখানে রেশমের। ওয়া কালু আলহামদুলিল্লাহ, এখন দেখো জান্নাতে যারা যাবে তারা বলবে কৃতজ্ঞতা আল্লাহর, আল্লাযী আযহাবা আন্না আল হাজানা। আমি এই কারণে পড়লাম, এই শব্দটা চোখে পড়লো এই জন্য, যে কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি দূর করে দিয়েছেন আমাদের থেকে সেই দুশ্চিন্তা। এখন পৃথিবীতে বিশ্বাসীরা দুশ্চিন্তায় থাকে, পৃথিবীতে যারা স্বস্তিতে থাকে, আরামে থাকে, তারা ওপারের লোক না। মানে নিজেদেরকে চেনার কতগুলো বিশেষ ব্যাপার একটু দেখে নাও। যারা এখানে খুব আরামে আয়েশে আছে, খুব আনন্দে আছে, তারা ওপারের লোক না। ওপারের লোকরা এখানে যা কিছুই করুক না কেন দুশ্চিন্তায় ভোগে, একটু আনন্দ করলে পিছিয়ে যায়, না জানি হিসেবের আওতায় চলে আসে, না জানি বেশি হয়ে গেল। না, এগুলো তো আছেই, এগুলো তো এক সাইডে আছেই। এমনি মনে করো যে কোনো কাজের ক্ষেত্রেও দুশ্চিন্তা থাকে, প্রত্যেকটা একটা চরম উদ্বিগ্নতার মধ্যে থেকে কাটে, যে কালকের জন্য কি পাঠালাম। তখন যখন, হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো আছেই। তো এখন যারা ওখানে যাবা, তোমরা যাওয়ার পরে তারপর দেখবে আযহাবা আন্নাল হাজান, দূর করে দিয়েছেন আমাদের থেকে মানে দুশ্চিন্তা। ইন্না রাব্বিনা লাগাফুরুন শাকুর, একটু খেয়াল করো, নিঃসন্দেহে প্রতিপালক আমাদের লাগাফুরুন,
অত্যন্ত ক্ষমাপরায়ণ, শাকুরুন এবং মূল্যায়নকারী। হ্যাঁ, শাকুর। বান্দা হলে কৃতজ্ঞ, শুকুর, আর শাকুর শুধু পেশ আর জবরের পার্থক্য। মূল্যায়নকারী, শাকুর। ওখানে ক্ষমাদানকারী লিখেছে, গুণগ্রাহী লিখেছে, খুব সুন্দর একটা শব্দ। হ্যাঁ, গুণগ্রাহী সবসময় বুঝে আসে না। আল্লাযী আহাল্লানা দারাল মাকাম মিন ফাদলিহি। আচ্ছা, সেই রাব্বানা লাগাফুরুন শাকুর যিনি আহাল্লানা, তো সহজ করে দিয়েছেন আমাদের জন্য দারাল মাকাম, দারাল মাকামা, এই চিরন্তনী মানে বসতিতে, মিন ফাদলিহি, তার অনুগ্রহে। লা ইয়ামাসসুনা, স্পর্শ করবে না আমাদেরকে, ফিহা, এখানে, নাসাবুন, কোনো কষ্ট, ওয়ালা ইয়ামাসসুনা, আর না স্পষ্ট করবে আমাদেরকে, ফিহা, লুগুবুন, কোনো ক্লান্তি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা বিশ্বাস করেনি, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে আগুন নরকের। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আচ্ছা, লা ইউকদা আলাইহিম, কোনো রায় দিয়ে দেওয়া হবে না তাদের ব্যাপারে, ফায়ামুতু, যে তারা মরে যাবে। হ্যাঁ, এই যে একটু শেষ করছি, সেখানে তাদেরকে এমন রায় দেওয়া হবে না যে তারা মরে যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর না লাঘব করা হবে তার থেকে কোনো শাস্তি। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, ওভাবেই আমরা পুরস্কৃত করব বা পুরস্কার দেব, বিনিময় দেব, শাস্তি দেব প্রত্যেকটা অকৃতজ্ঞকে। ওয়াহুম ইয়াস্তারিখুন, কিন্তু তারা চিৎকার করবে, ফিহা, সেখানে, রব্বানা আখরিজনা, হে প্রতিপালক আমাদের, বের করো আমাদেরকে, নামাল সলেহান, করব আমরা সেই রকম সংশোধনের কাজ, গায়রা, নয় সেটা, আল্লাযী কুন্না না'মালু, আগে ওখানে থাকতে আমরা যা করতাম সেটা আর করব না। এবার আল্লাহ বলছেন, আমরা সকলে শুনি আজকের শেষ কথা, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি সে বয়স দেইনি তোমাদেরকে? আমি কি সে বয়সটা দেইনি তোমাদেরকে? মা ইয়াতাযাক্কারু, যা স্মরণ করবার ছিল, ফিহে, তার মধ্যে, মান তাযাক্কারা, যার তা স্মরণ করার ছিল। ওয়া জাউকুমুন নাযীরু, এবং এসেছিল তোমাদের কাছে সাবধানকারীরাও। হ্যাঁ, আমরা কি তোমাদিওকে এমন বয়স দান করি নাই, যাহাতে কেউ শিক্ষা গ্রহণ করিতে চাইলে শিক্ষা গ্রহণ করিতে পারিত? হ্যাঁ, হ্যাঁ। আর ওখানে বসে মা দাতা ফালুন, আর তাহলে কি কাজ করছিল ওখানে বসে? তো ফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, তাহলে এখন আস্বাদন করো, যারা নিজেদের সর্বনাশ করেছে তাদের কোনো সাহায্যকারী নেই। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। 11 নম্বর সূরা যে 107 107